ঘুরতে পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে। ঘোরাঘুরি আপনি যেখানেই করেন, নদী কিংবা পাহাড় পর্বতে ভ্রমণ করে আপনি প্রাকৃতিক সৌন্দর্যে থাকতে পারেন, প্রকৃতির মায়ায় পড়ে যাবেন আপনি। আজকে আমরা এরকম একটা জায়গায় চলে যাচ্ছি যেখানে আপনারা প্রকৃতির মায়ার প্রেমে পড়ে যাবেন, আর সেখানে গেলে আপনাদের আসতেই আর মনে যাবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা চলে যাচ্ছি মাওয়ার কিছু ভাইরাল রিসর্টে। মাওয়ার সেই ভাইরাল রিসর্টে যাওয়ার জন্য আমরা বাসে উঠে গেলাম। আর বাস থেকে নামার সাথে সাথে একটা কৃষ্ণচূড়া ফুলের গাছ দেখলাম, পুরা গাছটা ভরা কৃষ্ণচূড়া ফুল। চলে আসলাম মাওয়ার সেই বিখ্যাত ভাইরাল সেই রেস্টুরেন্টে, লিপ লঞ্চে। আসলে গাইজ, এই রেস্টুরেন্টের সম্পর্কে টিকটক ফেসবুকে এত ভাইরাল, এত দেখতেছিলাম, তাই জন্য আমিও ভাবলাম আমরাও চলে যাই সেই রেস্টুরেন্টটায়। আমাদেরকে মাওয়া নিয়ে যাওয়ার ফুল ক্রেডিট আমার একটা ভাইয়া, তার জন্যই আমরা মাওয়া এত সুন্দর সুন্দর জায়গায় যেতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমাদেরকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য। আর গাইস, এই রেস্টুরেন্টটা এত সুন্দর যা আজকে আপনাদের কাছে এক্সপ্লোর করব। আর পুরো রেস্টুরেন্টটা দেখার জন্য আমার ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকুন। আচ্ছা, আমরা সুন্দর সুন্দর প্লেস খুঁজে কী জন্য রেস্টুরেন্ট বা সুন্দর একটা প্লেসে যাই? অবশ্যই পিক তোলার জন্য। আর এই লিফ লঞ্চ রেস্টুরেন্টটা পিক তোলার জন্য একদম পারফেক্ট। আপনারা দেখতেই পাচ্ছেন, পুরা প্রকৃতির মাঝে ঘুরে তোলা একটা রেস্টুরেন্ট। চারোপাশে এত সুন্দর সুন্দর গাছপালা লাগানো, পুরো রেস্টুরেন্টটাই গাছপালা দিয়ে সুন্দর করে ডেকোরেট করেছে তারা। আর এখন আমি ভিতরে চলে যাচ্ছি। রেস্টুরেন্টটার ভিতরে অনেক সুন্দর। এটা মূলত 3তলা রেস্টুরেন্টটা। আরেকটার মজার বিষয় হলো, আমি এবার ফার্স্ট মাওয়া এসেছি। আমি এর আগে আর কখনো মাওয়া আসিনি। আর মাওয়াতে প্রথমবার এসে এত সুন্দর একটা রেস্টুরেন্টে আসতে পারবো সেটা আমি কখনোই ভাবিনি। আর এখানে আমার আপু খাবার অর্ডার করতে গিয়ে যা করলো, মনে হচ্ছে সে খাবার অর্ডার করছে না, সে অনেক পুরনো একটা রহস্যময় বই পেয়েছে, সেখানে সে রহস্যময় কিছু উদ্ঘাটন করতেছে। যাই হোক, আমাদের 2টা শেক অর্ডার করেছিল, একটা কফি আর একটা ওয়াটারমেলন শেক। দুটোটা এসে পড়েছে। আমার কাছে ওয়াটারমেলন শেকটা বেশিটা ভালো লাগেনি, কারণ আমি এসব আবার খেতে পছন্দ করি না। বাট কোল্ড কফিটা আমার কাছে এত ভালো লেগেছে গাইস, আপনারাও টেস্ট করতে পারেন এই রেস্টুরেন্টে গেলে কোল্ড কফি। আমরা আর কিছু এখানে অর্ডার করিনি, জাস্ট এখানে আইসা অনেকগুলো ছবি তুলেছি, মন মতো ছবি তুলেছি, যার বলার বাহিরে ভিডিও করেছি, মূলত সেই জন্যই আসা। দেন এখানে আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখেন কত সুন্দর ভিউ গাইস। এখানে ছবি তোলার জন্য পুরো পারফেক্ট একটা প্লেস। আপনারা দেখতেই পাচ্ছেন, এত সুন্দর যে যত বলবো ততই কম হয়ে যাবে। যাই হোক, এখানের কাজ এখনও শেষ হয়নি, এখানে কাজ এখনও চলতেছে। ভাইয়েরা কাজ করতেছে, দেখেছিলাম সাইডে তারা। আর আমি আপনাদেরকে দেখাই যে ভাইয়ারা কাজ করতেছে, দেখতেছেনি। আর আমি আপনাদেরকে দেখানোর জন্য নিচ থেকে উপরে চলে যাচ্ছি, মানে উপরে তো আমি চলে এসেছি, এখন আমি 2তলা থেকে 3তলায় চলে যাচ্ছি। তাই আপুকে বললাম, আপু আমাকে একটু ভিডিও করে দাও। আর এত সুন্দর একটা রেস্টুরেন্টে এসেছি, আর একটু সুন্দর করে ভিডিও করবো না তা কখনো হয়? আর আপুকে আমি বলি সুন্দর করে ভিডিও করে দিতে, আর আপু তো আমার শুধু পায়ে ভিডিও করলো, তারপরে যাই একটু উপর দিকে ভিডিও করলো। মানে ভিডিও আর কি, আপনারা দেখতেই পারছেন, অনেক সুন্দর একটা ভিডিও হয়েছে। যাই হোক, আর আপু ভিডিওটা দেখার পরে আমি কিন্তু তোমার প্রশংসা করছি, বদনাম করিনি, অবশ্যই প্রশংসা করেছি। আর দেখতেই পাচ্ছেন আমি উপরে এসে ভিডিওটা চালু করে দিয়েছি, দেখেন উপর থেকে এত সুন্দর লাগতেছিল। আপনারা দেখতেই পাচ্ছেন, সুন্দর করে ভিডিও করতে পারিনি, তাড়াহুড়া করে কী ভিডিও করেছি আমি নিজেও জানি না। যাই হোক, এখন আমরা আবার বাহিরে নিচে চলে এসেছি, নিচের দিকে একটু ভিডিও করতেছিলাম। আর আপনারা যারা আসেন মাওয়া ইলিশ খেতে, তারা অবশ্যই এই রেস্টুরেন্টটা ভিজিট করবেন। এই রেস্টুরেন্টে অনেক সুন্দর সুন্দর ভিউ আছে, খাবারের তালিকাও অনেক সুন্দর আছে, যেটা আমরা দেখেছি মেনুতে। আর আমার যেটা বেশি ভালো লেগেছে যে এখানে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে, যেখানে আমরা সবাই অনেক সুন্দর সুন্দর পিক তুলতে পারবো। দেন আমি এখন উপর থেকে নিচে চলে যাচ্ছি একটা কাঠগোলাপ নিয়ে। এখন আমরা লিফট লঞ্চ থেকে বের হয়ে অন্য আরেকটা রেস্টুরেন্টে চলে যাব। দুপুর হয়ে গেছে, তাই জন্য আমাদের দুপুরে খাবারও খেতে হবে। তাই জন্য আমরা ওই রেস্টুরেন্টে গিয়েই আমরা দুপুরের খাবার খাবো। এখন আমরা যেই রিসোর্টটায় যাব, সেই রিসোর্টটা হলো পদ্মা নদীর পাশে। এখন দেখি তো আপনারা সবাই কমেন্ট করুন আমরা কোন রিসোর্টটা যেতে পারি। নেক্সট ভিডিও আসবে ওইটা, আমরা যে রিসোর্টে যাব। দেন আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।